হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশনেট রেসিপি থেকে আমি সায়ন্তনী। আজকে একটা কুইক আলুর পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। যারা আলুর পরোটা খুব ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা, আর যারা প্রথম করছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে বানিয়েছি। প্রথমেই একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছিলাম, তারপরে আমি কারি পাতা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। এরপর আমি রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু নুন আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে এর মধ্যে গরম মশলা পাউডার দিয়ে দিয়েছিলাম, আমচুর পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে এটাকে নাড়িয়ে নিয়েছিলাম। একটু নরম নরম করতে হবে পেঁয়াজগুলোকে। তারপরে এর উপর দিয়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। যদি কেউ মনে করেন কাঁচা লঙ্কা দেবেন, কুচি করে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমার এটা হয়ে গেছে ভাজা। তারপর আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আলু সেদ্ধটাকে এই মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে মশলাটার সঙ্গে আলু সেদ্ধটা মিশিয়ে নিতে হবে। এটাই আসল পুর। এই পুরটাই আলুর পরোটার মধ্যে দিতে হবে। এটা ভীষণই টেস্টি খেতে হয়। আমার এই স্টাইলে আলুর পরোটাটা করে দেখবেন। এরপর আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে ধনেপাতাটা, তবেই ভালো লাগবে খেতে। দেখুন আমি এরকমভাবে পুরোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে পুরোটা ভালো মতন মিশে যায়। আমার হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ময়দা মানে ফ্লোর নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি সামান্য ওয়ার্ম ওয়াটার দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। দেখুন আমার ভালো করে অলমোস্ট মাখা হয়ে গেছে। এরপর আমি একটু রোল করে একটা ছুরি দিয়ে পিস করে নিয়েছিলাম। তারপরে একটা লেচি নিয়ে ভালো করে গোল করে মধ্যেটা ফাঁকা করে আমি আলুর পুরটা দিয়ে দিয়েছিলাম। আলুর পুরটা দিয়ে ভালো করে লেচিটা বন্ধ করতে হবে, যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। তারপর ভালো করে গোল করে আস্তে আস্তে করে চেপে একটু ময়দা দিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। আমার বেলা হয়ে গেছে দুখানা। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আলুর পরোটাটা দিয়ে দিলাম। এটা আমি বানিয়ে ফেলেছিলাম আমার মেয়ের স্কুলের টিফিন রেসিপি। ভীষণই কুইকভাবে বানিয়ে নেওয়া যায়। আমি যেহেতু একটু তাড়াতাড়ি ছিল, তাই জন্য আমি একটা সঙ্গে আর একটা আলুর পরোটা দিয়ে দিয়েছিলাম। যদি কেউ মনে করবেন একটা করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি একটুখানি সামান্য তেল দিয়ে দিয়েছিলাম। এপিট ওপিট করে ভালো করে আলুর পরোটাটাকে ভেজে নিতে হবে। আলুর পরোটাটা ঘি দিয়েও রান্না করতে পারেন। দেখুন আলু পরোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এপিট ওপিট করে দিচ্ছি।
যাতে আরো ভালো মচমচে হয়। এরপর আলু পরোটাটা হয়ে গেছিল। আমি এটা প্লেটে সার্ভ করে ফেলেছি। এটা খুলে দেখাই ভেতরটা কেমন হয়েছিল। ভেতরটা সত্যি খুব ভালো হয়েছিল, পুরো পুরটা দেখা যাচ্ছে। খেতেও অসাধারণ হয়েছিল। এরকম আলুর পরোটা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন, বা অফিস টিফিন বা স্কুল টিফিনে এটা বানিয়ে দিতে পারবেন। বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালোবেসে খেতে পারবে। আমার এই আলুর পরোটা রেসিপি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ, বাই।